আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলে চলে গেলাম মিলিটারি মিউজিয়ামে। তো সেখানে যাওয়ার পরে টিকিটের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সেখানে জনপ্রতি টিকিট 100 টাকা করে। তবে ভেতরে ঢোকার পরে কিন্তু আলাদা আলাদা প্লেসের জন্য আরও কিছু টিকিট কাটতে হবে, তো সেটা পরে আমরা কেটে নিব। তো প্রথমে আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ভিতরে তো দারুণ সুন্দর একটা ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর খুব সুন্দর করে স্ট্যাচু করা আছে, ফোয়ারা আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো ভিউটা এত সুন্দর ছিল যে কিছু ছবি না তুলে পারলাম না, তো কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে ভিতরে প্রবেশ করলাম মিউজিয়ামের। তো মিউজিয়ামটা মেনলি যুদ্ধের সব কিছু এখানে রাখা আছে। বিশাল বড় মিউজিয়ামটা, ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত অনেক কিছু আছে। তবে এখানে দেখার জিনিসের সাথে সাথে বিভিন্ন গেম উপভোগ করার মতো প্লেস আছে, সেগুলো আলাদা আলাদা টিকিট করে সব কিছু দেখতে হবে। তো এখানে যেমন আছে কামান, বড় জাহাজ, বিভিন্ন অস্ত্র, তারপর র্যাঙ্ক ব্যাচ, অনেক কিছুই। এখানে ভেতরটা কিন্তু দারুণ সুন্দর। আর এই যে কাঠের এই জাহাজটা কিন্তু খুবই সুন্দর, মানে সামনাসামনি দেখলে কিন্তু অদ্ভুত সুন্দর এই কাঠের জাহাজটা, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি ঘুরে ঘুরে আজকে আমার ভিউয়ার্সদেরকে মিউজিয়ামটা দেখাবো। এই মিউজিয়ামের সবথেকে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে এই যে এই সমুদ্র সৈকতটা, মনে হচ্ছে যে আমি চলে এসেছি কক্সবাজারে। খুবই সুন্দর ভিউ। পিছন দিকের এই ভিউটা কিন্তু কিছুক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে, দারুণ সুন্দর। মনে হচ্ছে যে সমুদ্রের নিচে আমরা বসে আছি আর চারিদিকে পানি আর পানি। আরও একটা সুন্দর জিনিস ছিল সেখানে, এই প্যারাসুট ভ্রমণটা। এখানেও 100 টাকার টিকিট করে এই প্যারাসুট ভ্রমণটা করতে হবে। চোখে ভিআর ক্যামেরা দিয়ে দেওয়া হবে, আর বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে ঘুরে দেখাবে। মনে হবে যে আমি যেন প্যারাসুটে বসে আছি আর বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো উড়ে উড়ে দেখছি। এটাও কিন্তু দারুণ সুন্দর একটা উপভোগের জায়গা। তো আমরা এভাবে ঘুরতে ঘুরতে দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছিল। তো ভেতরে কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবারগুলো কিন্তু মানে খুবই ভালো ছিল, ভালো মানের, গরম গরম সার্ভ করছিল তারা। তো দুপুরে খাবারের পরে আমরা চলে গেলাম দেখতে 3D আর্ট গ্যালারিতে। এটা মেনলি পিক তোলার একটা জায়গা। এখানেও জনপ্রতি 100 টাকা করে টিকিট করে এখানে ঢুকতে হবে। এখানে কিন্তু সব কিছু আর্ট করা আছে, 3D আর্ট, কিন্তু ছবিগুলো তোলার পরে একদম জীবন্ত মনে হবে। এই যে আমি ছবিগুলো তুলেছি, মনে হচ্ছে যে আমি বয়মের মধ্যে বন্দি। আবার এই যে বিভিন্ন আর্ট করা আছে চা বাগানের, কিন্তু মনে হচ্ছে যে আমি যেন সিলেটে চা বাগানে চলে গিয়েছি। তার থেকে আরও মজার একটা গেম ছিল। এখানেও জনপ্রতি 100 টাকা টিকিট করে এই গেমটা খেলতে হবে, মিরর মেজ গেম। এখানে ভিতরে প্রবেশ করার মানে দরজা আছে, কিন্তু বের হওয়ার ওয়েটা নিজেদেরকে খুঁজে বের করতে হবে। তো ভীষণ ইন্টারেস্টিং এই গেমটা। আমরা 3 মা মেয়ে কিন্তু খুবই মজা করছিলাম। চারিদিকে শুধু মিরর দিয়ে মানে ঘেরা আছে, বোঝাই যাচ্ছে না যে কোন দিক দিয়ে বের হলে এর মেন গেটটা পাবো। তো শেষমেশ আমরা গেটটা খুঁজে পেয়েছিলাম, মানে বের হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছিলাম। দারুণ ইন্টারেস্টিং ছিল এই গেমটা। তো এভাবে মজা করতে করতে আমাদের একদম বিকেল হয়ে গিয়েছিল। সকাল থেকে কিভাবে যে সন্ধ্যা হয়ে গেছিলো বুঝতেই পারিনি। এই মিউজিয়ামটা সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমার এই আনন্দ ঘন মুহূর্তটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।